2.5 বছরের শিশু সন্তানকে নির্যাতনের অভিযোগে মা সুমি আক্তারকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 শুনানি শেষে এ আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে শিশু মেহেরিমা খান তাইয়েবার উপর শারীরিক নির্যাতন চালায় তার মা। আদালতের নির্দেশে পুলিশ অভিযুক্ত সুমি আক্তারকে গ্রেফতার করে। কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় অভিযুক্ত 18 আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 4 জনকে 10 বছর করে কারাদণ্ড এবং 5 জনকে খালাস দেওয়া হয়। রাজধানীর পল্লবীতে নির্মমভাবে খুন হওয়া শিশু রামিসার পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। যত তাড়াতাড়ি সম্ভব ওর বিচার নিশ্চিত করে গোটা নগরবাসীকে, গোটা জাতিকে আশ্বস্ত করতে হবে। বকেয়া বেতন পরিশোধ এবং ঈদুল আজহার বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের 2টি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের কাছে কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। বিক্ষোভকারীরা জানান, গত 2 থেকে 3 মাস ধরে নিয়মিত বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা হয়। ইমামতি করেন নিহতদের একমাত্র জীবিত ভাই মাওলানা এনামুল হক এনাম। জানাজা শেষে তাদের দাফন করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ও ছাপরহাটি ইউনিয়নে কুকুরের কামড়ে 5 জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে জেলা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 22 এপ্রিল সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে 17 জন আহত হয়। ঘটনার 2 সপ্তাহ পর 5 জন মারা যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।